আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ধান বোঝাই ট্রাক্টর দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। একটি ধান বোঝাই ওভারলোড ট্রাক্টর। এটা আপনাদের ট্রাক্টর ছিল? না না না, আমাদের ট্রাক্টর নয়। আমরা ওইখানে ঢালাই করছি, দেখতে পেলো। আমরা বলছি ড্রাইভার মাইভার বোধহয় চাপা পড়ে গেছে বোধহয়। হ্যাঁ, এবার বাস্ট হয়েছে, টায়ার বাস্ট হতেই এবার ড্রাইভাররা বেরিয়ে পড়েছে, যা হোক করে ছুটে নেমে পড়েছে। মোটামুটি ড্রাইভাররা কারোর কিছু হয়নি সেরকম। মানে যেভাবে পড়েছে, হ্যাঁ, যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতো। বড় দুর্ঘটনা ঘটতো। ড্রাইভার চাপা পড়ে যেত, কোনোভাবে ভাগ্যক্রমে বেঁচে গেছে, তাই তো? হ্যাঁ। কখন হলো ঘটনাটা? খানিকক্ষণ আগে, 10 মিনিট আগে, মিনিট 10 হয়েছে। 10 আগে। এই গাড়ির ড্রাইভার কোথায়? পালিয়ে গেছে? পালিয়ে গেছে এখন। আর এই গাড়ির ড্রাইভারটাকে খুঁজে পাওয়া গেছে? হ্যাঁ, ড্রাইভার খুঁজে পাওয়া গেছে। কি লোড আছে? এটা ধান লোড আছে, আর এইটা খালি আসছিল। খালি আসছিল। হ্যাঁ। কি নাম আপনার? সন্তু পাত্র। আপনারা কোথায় কাজ করছিলেন? আমরা এই যে পল্লীশ্রী এই সামনেটাতে। ধন্যবাদ আপনাকে। দেখতেই পাচ্ছেন ঘটনাস্থলে পুলিশও এসে গেছে এবং ফায়ার ব্রিগেড যেটা যাচ্ছিল, ফায়ার ব্রিগেড এসেও আটকে গেছে, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলবো। দাদা, কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা ওভারলোড কারণে টায়ার উড়ে গেছে। টায়ার উড়ে যে পাল্টি হয়ে যেত, পাশে একটা ট্র্যাক্টর ছিল, সেই হেল্পারেরও বিশাল জোর হতো ক্ষতি, নসিব ভালো। ড্রাইভারেরও খুব বড় মানে ক্ষতি হয়ে যেত। তখন ভাগ্যক্রমে বেঁচে গেছে। ড্রাইভার সঙ্গে সঙ্গে উল্টে যেতে ছুট, এখানে নেই ড্রাইভার। আর ওই ট্র্যাক্টরে ড্রাইভার হেল্পার সব আছে, ওই ট্র্যাক্টরে কোনো দোষই নেই। ও তো নিজের রাস্তায় যাচ্ছিল। ওভারলোড করেছে, এত টায়ারের অবস্থা খারাপ এই রাস্তার মাঝখানে, যে এইভাবে টায়ারটা উড়ে যাওয়ার পর যে পাল্টি হয়ে হয়ে যাবে, সেখানে ট্র্যাক্টরটা না থাকলে পাশে কোনো মানুষ যদি হেঁটে যেত কিংবা বাইকে যেত, আর তাকে মনে হয় পাওয়া যেত না, পুরো শেষ। একটা বড় দুর্ঘটনা ঘটছে, বিশাল বড় দুর্ঘটনা। এই ট্যাক্সি স্ট্যান্ডে একদম পুরো রাস্তার মাঝখানে হয়েছে। এটা হেলথ রুমের সামনাসামনি, পল্লীশ্রীর যেতে হেলথ রুম। কোথাও কি যে মনে হয় যে এই এক তো রাস্তা খারাপ, তার উপরে যে এইরকম ওভারলোডগুলোকে নজরদারিটা আরেকটু বাড়ানো উচিত প্রশাসনের পক্ষ থেকে? বাড়ানো তো উচিত, অবশ্যই বাড়ানো উচিত। নৈতিক দায়িত্বটাও তো একটা থেকে যায় যে এইরকম অবস্থায় যদি ওভারলোড গাড়িতে মাল নিয়ে যায়, এই গাড়ির অবস্থাটাও তো খুব একটা ভালো দেখে মনে হচ্ছে না। না, বহুত দিনে দেখি তো মনে হচ্ছে টায়ারের অবস্থা খারাপ, আর চালার অবস্থাও খারাপ। চাচা বলো। কি নাম আপনার দাদা? আমার নাম থেকে লালচন, এখানে বাড়ি। দেখতেই পাচ্ছেন প্রশাসন এসেছে ঠিকই, কিন্তু যেটা বলে যে বড় দুর্ঘটনা কোনো না ঘটলে প্রশাসনের ঘুম ভাঙে না, সেই রকমই ব্যাপার। একটা ধান বোঝাই ট্রাক্টর, এত বড় ধান বোঝাই ট্রাক্টর দেখানোর চেষ্টা করবো। ওই দেখুন, এই দেখুন টায়ারের হালটা দেখুন কি অবস্থায় হয়ে আছে। টায়ারটা ফেটে চৌচির হয়ে গেছে। WB18TA 6871। ট্রাক্টরের মালিক যদি দেখে থাকেন, ইমিডিয়েটলি এই মুহূর্তে দেখা করুন এবং প্রশাসন হয়তো সহযোগিতা করতে পারে, নাহলে পরবর্তীকালে আবার একটা বড় স্টেপ নেবে, সেটা আপনার পক্ষে এবং আপনার ড্রাইভারদের পক্ষে ভালো হবে না। আপনারা অবশ্যই যোগাযোগ করুন এবং গাড়িটা দ্রুততার সাথে সরানোর চেষ্টা করুন। ধান বোঝাই ট্রাক্টর, কি ধান গো? আমার জানার চেষ্টা করবো একটু কি হয়েছে, কি এসে দেখতে পাচ্ছি ওই গাড়িটার উপরে পড়ে আছে,
এই গাড়িটা না থাকলে হয়তো অন্য কোনো মানুষের উপরে পড়তো বা অন্য বাইকওয়ালা একটা বড় বিপদ হতে পারতো। অবশ্যই অবশ্যই হতো। এই গাড়িটা দুটোই তো বোধহয় বর্ধমানের দিকে যাচ্ছিল নাকি, মানে পুলিশের দিকে? হ্যাঁ হ্যাঁ, এটা করলে দুটো 40-এর দিকে যাচ্ছে। একটা খালি একটা ওভারলোড, ওভারলোড দেখে তো মনে হচ্ছে ওভারলোডই বলে বলতে এই এটাকে। গাড়িগুলো এইরকমই ভাবে চলে, আলুর গাড়ি বা এই ধানের গাড়ি হ্যাঁ, সবসময় এরকম হাইট ভাবেই যায়। হাইট বার লাগানো সত্ত্বেও এরা এইভাবেই যাতায়াত করে। এইভাবেই যাতায়াত করে। হ্যাঁ, কোথাও কি যে মনে হয় যে প্রশাসনকে এই ব্যাপারে একটু বেশি নজরদারি বাড়ানোটা অবশ্যই করা উচিত, অবশ্যই করা উচিত। গাড়ির কন্ডিশনটাও তো খুব একটা ভালো না। না, কোনো টায়ারের অবস্থাই ভালো না। কীভাবে সেফগুলো পাস করিয়ে নেওয়া হয় সেটাও তো একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে, তাই নাকি? এই গাড়িগুলো তো রাস্তায় চলার মতো অবস্থায় তো নেই বলে। এই গাড়িগুলো অ্যাকচুয়ালি এইভাবে তো মাল লোড করে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এগুলো তো চাষের কাজে ব্যবহার করার গাড়ি, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এইভাবে ওভারলোড নিয়ে ধান নিয়ে যাওয়া এবং তার গাড়ির কন্ডিশনের যা দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ, তো কোনোভাবেই তো এগুলো উচিত নয় রাস্তায়। মানে রাস্তায় ওভারলোড গাড়ি নিয়ে মানে মানে যেটাকে বলে অতিরিক্ত মাল নিয়ে। অবশ্যই অতিরিক্ত মাল মানে ওভার হাইট তো একদম। এবং এই গাড়িটা না কত টন মাল হতে পারে এই গাড়িটা মোটামুটি একটা ঠিক আইডিয়া করতে পারছি না। হ্যাঁ। মোটামুটি যা আছে তার ক্যাপাসিটির বাইরে, ক্যাপাসিটি তো অনেক বাইরে। অনেকটা বাইরে। ক্যাপাসিটি কত আছে? দুধ ধরে হলে 4 টন হবে ক্যাপাসিটি। মাল আছে 8 থেকে 10 টন মাল আছে। 10 টন মাল আছে। হ্যাঁ, আন্দাজে বলছি। আপনাদেরও তো গাড়ি আছে বলে, হ্যাঁ, তো এইরকম কন্ডিশনে চলে না, না, টিপটপ কন্ডিশনেই চলে, সব নিয়ম কানুন মেনে চলে। কী নাম আপনাদের? আমার নাম শেখ জুলফিকার আহমেদ। ধন্যবাদ। দেখলেন জুলফিকার সাহেব, তিনি বলছেন খুব সুন্দরভাবে যে সত্যি গাড়ি যেভাবে কন্ডিশন আছে সেই কন্ডিশনে এত মালটা তো মোটেই নিয়ে যাওয়ার কথা নয়। এই গাড়িটা যদি না থাকতো WP 18A আর 0685, ড্রাইভার হঠাৎ করে মনে একটু যেন বলছি। আমরা একটু এই 0685 এই গাড়ির আপনি ড্রাইভার? এই ট্রাক্টরটা আপনি ড্রাইভার? কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? গাড়িটা সাইড দিয়ে আমি যাচ্ছিলাম, হ্যাঁ। গাড়ি ও যাচ্ছিল। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলেন আপনি? আমি ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছি, মানে আরামবাগ থেকে পল্লীশ্রী মোড়ের দিকে যাচ্ছিলেন? যাচ্ছিলাম। হ্যাঁ, যেতে যেতে এবার টায়ারটা ওর বাস্ট হয়ে যায়, বাস্ট হয়ে যাওয়ার পর হঠাৎ করেই? হঠাৎ করে হ্যাঁ। টায়ারটা বাস্ট হয়ে যাওয়ার পর এবার ইঞ্জিনটা মার্গারটা আগে টেনে যাবো, ইঞ্জিনটা পুরো টেনে ঢুকিয়ে দেয়। মানে আপনি আপনার লাইনেই যাচ্ছিলেন, লাইনে যাচ্ছি। হঠাৎ করে মানে টায়ারটা ফেটে এই বিপদটা ঘটে। যদি আপনার কোনো ক্ষতি হয়নি তো? আপনার সহচালকেরও কোনো ক্ষতি হয়নি? খালাসিরও কোনো ক্ষতি হয়নি? এখন কি ঘটনাস্থলে পুলিশ এসেছে? হ্যাঁ, ওই গাড়ির চালক কি পলাতক, হ্যাঁ। পালিয়ে গেছে সঙ্গে সঙ্গে? কি নাম আপনার? প্রদীপ নন্দী। বাড়ি কোথায়? বাড়ি সূর্যপুরে। ধন্যবাদ। দেখুন প্রদীপবাবু বলছেন যে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তার প্রাণ, কেননা যে অবস্থায় দাঁড়িয়ে আছে গাড়িটা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রদীপবাবু তিনি গাড়িটা নিয়ে যাচ্ছিলেন সোজা আরামবাগ থেকে পল্লীশ্রীর দিকে, হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটেছে। এখন প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নিয়ে রাস্তা ক্লিয়ার করার জন্য মাল খালি করে, কেননা মাল না খালি করলে তো এই মুহূর্তে এই গাড়িটা সরানোটা সম্ভব নয়, তাই মিনিকে বোঝায় এই ট্রাক্টরের মালগুলো বস্তাগুলো নামানো হচ্ছে, নামিয়ে তারপর রাস্তা ক্লিয়ার করার ব্যবস্থা চলছে। দেখতেই পাচ্ছেন সেই চিত্র, সরাসরি খবর আরামবাগের পরিবার।
তারপরে হ্যাঁ